এই গরমে রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করাটা সত্যিই খুব কষ্টকর। কিন্তু রান্না তো করতেই হবে। তাই যদি রান্নাটা কম সময়ে, কম ঝামেলায় তৈরি করা যায় তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের এক সুস্বাদু রেসিপি, যা একদম কম সময়ে, কম মশলায়, ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এর জন্য আমি 6 পিস মাছ নিয়েছি। এই মাছটাকে আমি নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যতক্ষণ আমার মাছটা ম্যারিনেট হচ্ছে, আমি একটা মশলা তৈরি করে নেবো। মশলার জন্য আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। আপনি লঙ্কাটা আপনার স্বাদ অনুসারে দেবেন। তো এখানে আমি এটাকে মিক্সিতে একদম ফাইন পেস্ট তৈরি করে নেবো। দেখুন, একদম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে দেবো। পুরো এই সর্ষের পেস্টটাকে একটা বাটিতে ঢেলে দেবো। তাতে এই মিক্সিতে যেটুকু মশলা লেগে রয়েছে, এটাতে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে এটার মধ্যে ঢেলে দেবো। তো দেখুন, এই জলটাও আমি এই আমাদের মশলার পেস্টটার মধ্যে ঢেলে দেবো। এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। দেওয়ার পর আমি এটাকে একটা অন্য বাটি নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এটাকে পুরো ছেঁকে নেবো ভালো করে, যেন সর্ষের গাদটা আলাদা হয়ে যায় আর সর্ষের যে ছিবড়েগুলো আছে সেগুলো আলাদা করে নেবো। এভাবে সর্ষেটা ছেঁকে নিলে যে গ্রেভিটা তৈরি হবে আমাদের সর্ষের, সেটা একদম স্মুথ তৈরি হবে। দেখুন, আমি একটু একটু জল ঢেলে সর্ষের মধ্যে যে পুরো সর্ষের যে গাদটা রয়েছে ওটাকে বের করে নেবো, আর সর্ষের যে বাকি ছিবড়েটা রয়েছে সেটাকে বের করে দেবো। ভালো করে চিপে চিপে আমি যতটা সর্ষের মধ্যে জল আছে সেটাকে বের করে নেবো। আর এই দেখুন, এখানে যে বাকি ছিবড়েটা আছে এটাকে বাদ দিয়ে দেবো। এভাবে আমাদের সর্ষের জলটা তৈরি হয়ে গেল। এটাকে আমি আলাদা করে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাতে 8 চামচের মতন কালো জিরে আর 8 চামচের মতন রেড চিলি পাউডার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন, নাহলে যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা যেটা দিয়েছি সেটা পুড়ে যাবে। তার জন্য এবারে যে সর্ষের জলটা ছিল সেটা আমরা দিয়ে দেবো আর এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। দেখুন, এটাতে কালারটা খুব সুন্দর আসে। এবারে এটাতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এটাকে 1 ফুট ফোটা অবধি ওয়েট করব। যখন এটাতে 1 ফুট চলে আসবে, তখন আমরা যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি সেই মাছগুলোকে আমরা একে একে এটাতে দিয়ে দেবো। তো দেখুন, এখানে ফুটে এসছে আমাদের মাছের ঝোলটা। এর মধ্যে আমরা একে একে মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছটা আমার এর মধ্যেই সিদ্ধ হবে। এই রেসিপিটা যত তাড়াতাড়ি হয়ে যায় অতই খেতে খুবই সুস্বাদু হয়। তো এটাকে জাস্ট হাতে করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট অবধি কুক করে নেব, যেন আমার মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যে গ্রেভিটা আছে সেটাও যেন একটুখানি ঠিক হয়ে যায়। তো এখানে দেখুন, 6 থেকে 7 মিনিট হয়েছে। আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি। তো মাছগুলোও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রতিটা মাছই, প্লাস গ্রেভিটাও আমার ভালোভাবে হয়ে এসছে। এটাতে আমি দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এটাতে যে ফ্লেভারটা আসবে খুব সুন্দর আসবে, সাথে 2-3 চামচের মতন কাঁচা সর্ষের তেল। তো আমাদের তৈরি হয়ে গেল কাঁচা মাছের ঝাল দিয়া। আপনি এইভাবে একবার করে দেখুন, এর স্বাদ একদম দুর্দান্ত হয়। আর ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এটা জাস্ট অসাধারণ লাগে খেতে। তো গরমে একদম কম সময়ে, খুব কম মশলায়, খুব কম ঝামেলাতে তৈরি হয়ে গেল আমাদের এই মাছের রেসিপিটি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে আমাকে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।